আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال نبينا محمد صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. প্রিয় দিনী ভাই সকল, আজকের এই অধিবেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। তা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুসরণ সম্পর্কে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সকলে অবগত রয়েছি, তিনি হলেন সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী হিসাবে প্রেরিত। কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্যে তিনি একক নবী হিসাবেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। অতএব প্রতিটি মুমিনকে, প্রতিটি মানুষকে যারাই ইসলাম গ্রহণ করবে তাদেরকে অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণেই ইসলাম পালন করতে হবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে কোরআনুল কারীমে বিভিন্ন আয়াতে নির্দেশনা দিয়েছেন। এক আয়াতে যেটি আমরা সূরা আলে ইমরান এর ৩১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন: কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমার একনিষ্ঠভাবে অনুসরণ করো, ফলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন এবং তোমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দেবেন। তিনি হলেন ক্ষমাশীল, দয়ালু। অতএব একজন মুমিন মুসলিমকে আল্লাহ রাব্বুল আলামিনের যদি তিনি সন্তুষ্ট অর্জন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তিনি ভালোবাসতে চান, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান, তাহলে তাকে অবশ্যই সকল অনুসরণীয় ব্যক্তিদেরকে বর্জন করে ইসলামের প্রতিটি বিধান পালনের ক্ষেত্রে একমাত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই অনুসরণ করতে হবে। মূলত আমরা হাদিসের দিকে যদি দৃষ্টি দেই তাহলে দেখা যায়, যদি কেউ জান্নাত পেতে চায় তাকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণের বিকল্প কোনো পথ নেই। যে হাদিসটি আমরা পেশ করেছি শুরুতেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সকল উম্মতিরাই জান্নাতে প্রবেশ করবে, তবে যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে তারা ব্যতীত। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে? তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করে, আমার আনুগত্য স্বীকার করে, আমার আদর্শ মেনে চলে, সেই জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আসানি, আর যে আমার আদর্শকে গ্রহণ করেনি, আমার আদর্শের অনুসরণ করেনি, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না, বরং সেই অস্বীকৃতি জ্ঞাপন করেছে। যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। অতএব একজন মুমিন মুসলিমের দায়িত্ব, কর্তব্য হলো ইসলামের প্রতিটি ইবাদত পালনের ক্ষেত্রে কারো দোহাই না দিয়ে, কারো কথাকে প্রাধান্য না দিয়ে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথাকেই প্রাধান্য দিতে হবে এবং এই আলোকেই ইসলামের প্রতিটি বিধান মেনে চলার চেষ্টা করতে হবে। আমরা যদি বর্তমান মুসলিম বিশ্বের যে অবনতি, মুসলিম বিশ্বের যে পিছিয়ে থাকা, মুসলিম বিশ্বের যে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়গুলি যদি একটু চিন্তা করি, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেই ধমকি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, সেটি মনে হয় আজকে আমরা বাস্তবেই উপলব্ধি করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ৬৩ নম্বর আয়াতে বলছেন:
فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। তাদের সতর্ক হয়ে যাওয়া উচিত, তাদের হুঁশিয়ার হওয়া উচিত যারা তার নির্দেশনার বিরোধিতা করে। আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলিম, হতে পারে তাদেরকে ফিতনায় গ্রাস করবে অথবা কঠিন যন্ত্রণাদায়ক আযাব তাদেরকে পেয়ে যাবে। তাই প্রতিটি মুমিন মুসলিমের একান্ত কর্তব্য হলো ইসলামের প্রতিটি বিষয়ে কোনো কারো দোহাই না দিয়ে, কোনো অলিয়া আউলিয়া, কোনো বুজুর্গানের দিন বা কোনো পীর মাশায়েখ বা কোনো ইমাম মুস্তাহিদিনের দোহাই না দিয়ে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে প্রতিটি ইবাদত পালনে অনুসরণ করা দরকার। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কঠিনভাবে হুঁশিয়ার করে দিচ্ছেন যে তাদেরকে হয় কোনো ফিতনায় গ্রাস করবে অথবা কঠিন আযাবে পেয়ে যাবে, যন্ত্রণাদায়ক আযাবে পেয়ে যাবে। তাই আমরা যদি সত্যিকারই মুসলিম বিশ্বের বর্তমান অবস্থার বিষয়টি একটু চিন্তা করে দেখি, দেখা যায় যে আজকে মুসলিম সমাজ বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে উপেক্ষা করে চলছে। তারা দিন পালন করছে বিভিন্ন রকমের চিন্তা চেতনার আলোকে, বিভিন্ন আকীদা বিশ্বাসের আলোকে, বিভিন্ন দলীয় ও গোত্রীয় মতবাদ ও আদর্শের আলোকে। মূলত উচিত একজন মুমিন মুসলিমকে, প্রকৃতপক্ষে যে ঈমানদার, তার আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ আনুগত্যের পরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ অনুসরণ হওয়া উচিত। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরও অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা তিনি বাধা দিয়েছেন, যা থেকে বারণ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। এই আয়াত যেন আমাদেরকে স্পষ্ট করে দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন ইসলামের প্রতিটি ইবাদতের মাপকাঠি। তিনি হলেন, তাকে লক্ষ্য করেই, তাকে অনুসরণ করেই ইসলামের প্রতিটি কাজ সম্পন্ন করতে হবে। যে বিষয়ে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন সে বিষয়গুলি আমাদের জন্য বৈধ, সেগুলি আমাদের জন্য পালনীয় বিষয়। আর যে ক্ষেত্রে তিনি আমাদেরকে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, সেগুলি অবশ্যই আমাদেরকে বর্জন করে চলতে হবে। অন্য কোনো দার্শনিকের, কোনো ইমামের, কোনো মুস্তাহিদের বা কোনো যতই বড় মুহাদ্দিস ও মুফাসসির হন না কেন, কারো দোহাই দিয়ে সেগুলি কখনো করা ইসলামের কাজ কখনো হতে পারে না। বরং ইসলামের কাজ হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের অনুসরণের মাধ্যমেই। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আজকে মুসলিম সমাজ বিভিন্ন দল ও মতে বিভক্ত হয়েছে। এক্ষেত্রেও আমরা একটি গুরুত্বপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে স্মরণ করতে পারি। তিনি বলেছেন, মাইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফায়ে আর রাশিদিন আল মাহদিয়িন ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াদিজ ওয়া তামাসসাকু বিহা ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে তোমরা যারা থাকবে তারা অবশ্যই বিভিন্ন রকমের অসংখ্য অগণিত মতভেদ, বিভিন্ন রকমের মত, দল ইত্যাদি পাবে। এমত অবস্থায় তোমাদের করণীয় হলো ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন, সব কিছু বর্জন করে তোমাদেরকে আঁকড়ে ধরতে হবে আমার সুন্নতকে এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে। এবং তোমাদেরকে সতর্ক হতে হবে ইসলামের নামে নতুন কিছু যেগুলি আবিষ্কার করা হচ্ছে ইবাদতের নাম দিয়ে, সেগুলি থেকে বিরত থাকতে হবে। তাহলেই আমরা অবশ্যই প্রকৃতপক্ষে ইসলামের উপর থাকতে পারবো বলে আশা করব এবং এটাই হবে আমাদের সত্যিকারী ইসলামের পার্থিব জীবনে ও পারলৌকিক জীবনে মুক্তির পথ। আসুন আমরা যেন সত্যিকারীভাবে ইসলামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহর আলোকে অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।